আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি। আমি এখানে শুটকির ভর্তা বানাবো। ইউটিউবের মধ্যে দেখলাম এক মহিলা বলতেছে, কমেন্ট করছে ওনাকে আরেকজনে, বলছে কি শুটকির ভর্তা কীভাবে বানাবে। তাই উনি ভর্তা বানানিটা দেখায় নাই, কিন্তু ভর্তা মাখানিটা দেখাইছে। আর আমি হলো মাখানি দেখাবো না, কিন্তু বানানি দেখাবো, ভর্তা কীভাবে মানে করতে হয়, ওইটা কীভাবে করবেন আপনারা এটা দেখাবো। তাই এখানে আমি শুটকির মধ্যে হলো পেঁয়াজটা হালকা একটু বাদা দিয়ে নিব, দিয়ে সেটা আপনার শুটকিটারে হালকা বাদা দিলে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ওই কারণে দিব। আর এখানে হলো আমি একটা মাছ রান্না করছিলাম, তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। মেন উদ্দেশ্য হলো শুটকি, এই কারণে দুইটাই একসাথে বসেছিলাম, তাই একটু দেখাই দিলাম। এই যে দেখছেন আমি পেঁয়াজটা কেমন কালার করে লইছি, পেঁয়াজটা বেশি কালো করে নেই, লাল করে নেই, জাস্ট রুপি করছি। এরপর আমি শুটকিটারে এখন ধুয়ে রাখছিলাম, ধুয়ে এখানে তেলের সাথে দিয়ে দেবো। মরিচটা আগে বাজে উড়ে নিয়েছিলাম। তা এক হাতে ক্যামেরা ধরতে হয়, আর এক হাতে মনে করেন করতে হয়, এই কারণে ভিডিওগুলো ভালো আসে না। আর এখানে আমি নিয়ে নিচ্ছি শুটকি দুইটা। এই শুটকি দুইটা 10 টাকা নিচ্ছে এখানে, 10 টাকার শুটকি এখানে। এই শুটকিগুলোর উল্টায় পাল্টায় তেলের উপর ভাজলে অবশ্যই আলাদা একটা গ্রান আসে, খাইতে অনেক ভালো লাগে। এই শুটকিটা একবার গড়া করে দেখবেন, অনেক মজা লাগে খাইতে। তাই আমি এখন দেখাই দিলাম কীভাবে করতে হয়। ইউটিউবের মধ্যে অনেকে দেখে ভর্তা কীভাবে করে, কীভাবে করব। তাই এখন তো আমি দেখাই দিলাম, দেখবেন আপনারা। ইচ্ছাগুলো কাটাগুলো বের করে ফেলতে পারেন এভাবে ইয়া দিয়ে আসন দিয়া। আমি কাটা বের করছি না, তাই কাটা বের করে দিলে ভালো হতো, কারণ হাতের মধ্যে লাগে না, এটা হাতে করলেই চলে, পাড়ার প্রয়োজন হয় না। তো এই সবশেষে কিছুই লাগে না এখানে, জাস্ট একটু লবণ আর একটু মরিচ দিলেই যথেষ্ট। তাই ছোটোবেলার একটা কথা বলা বসছি, ছোটোবেলার মধ্যে আমি 4টা মরিচ দিয়েছি। ছোটোবেলার মধ্যে আমাকে আমার একটা খালা আমার বেড়াতে গেছিলাম, যখন বলছে শুটকির ভর্তাটা বানাই নিয়া, তখন আমি শুটকির ভর্তা বানাইতে যাইয়া লবণ দিয়ে দিয়েছিলাম। কারণ তখন তো কাজ করি না, আর এখন মাশাল্লাহ সব করতে পারি। যা যা বলবেন সবে পারবো। এইখানে করলাম আমি ভর্তাটা, দেখাই দিলাম কীভাবে করতে হয়। লবণের পরিমাণ কম দেবেন, কারণ লবণটা এখানে থাকে। আর অনেকে দেখি যে কই মাছ কাটতে পারে না, তা আমি দেখাই দিচ্ছি। কই মাছটা মেন হচ্ছে ধরতে হবে হাতে, কারণ হাতে যদি ভালো করে না ধরে, কই মাছের যে কাড়া, ওই কাড়ার কারণে কই মাছ অনেকে কাটতে ভয় পায়। আমরা কাটতে ভয় পাইলেও তারপর করতে হবে, কিছু করার নাই, নারী তো, তাই না করে উপায় নেই। তাই কাড়াগুলো কীভাবে আমি কাটতেছি আপনারা খেয়াল করলেই পারবেন, কারণ ভয়ের কিছু নাই। মেন হচ্ছে ধরতে হলে কাড়া, কই মাছ কাড়া ইজি একবারে। কই মাছটা একবারে কাড়া ইজি, যদি কাড়া লাগে ধরা যায়। আর যদি মনে করেন যে না ধরতে পারেন, তাহলে আপনার কাটা তো একবার হাত শেষ করে আলা। বেশিরভাগ হলো যে মাথা সাইডে যে কাটাটা আছে, ওই কাটাটাই বেশি করে ডিস্টার্ব করে। আমি মাছ যেভাবে ধরছি এভাবে জীবনও লাগার কথা না, কারণ মাছগুলো একদম জীবিত মাছ, মরা কোনো মাছই নেই আমার এখানে। দেখতে পাচ্ছেন লড়তেছে কিন্তু মাছ। পরে এই মাছটা কাটলাম, আর অন্য সাথে অন্য মাছও আছে। মেন উদ্দেশ্যে দেখলাম কই মাছগুলো বানাইতে আপনাদের অসুবিধা হয়, এই কারণে একটু দেখা দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করে যাবেন, কমেন্ট ধরে আমিও নিজে আপনাদের আইডিতে দেওয়া সাপোর্ট করবো, বা আপনাদের একটা ভিডিও আমি দেখবো, আমার ভিডিও আপনারা দেখবেন। না দেখলে তো আর হবে না। আপনারাও আমাকে সাহায্য করেন, আমিও আপনাদেরকে সাহায্য করি। তো আমি রাস্তার সাইডে আছি, তো প্রায় গাড়ির আওয়াজ, বাসের আওয়াজ, ছেলে মেয়ের ফুলাফানের আওয়াজ, একটা আওয়াজ আসে। মনে কিছু নেবেন না, কিছু করার নাই, কারণ ভয়েসগুলো দিতে হলে আলাদা সাউন্ড, তারপরেও চাই অ্যাওয়ার্ড করে চলতে, কিন্তু আলাদা সাউন্ডটা আরও বেশি আসে। চেষ্টা করছি, পারি না। তাই এই যে দেখছেন আরেকটা কাটা দিতেছি, দেখেন কাটটা দিতেছি আরেকটা, কীভাবে কাটতে হয়। দৌড়াটাই মেন, তারপর বলছি ধরতে হলে মাছ কখনো হাতে কাটা লাগে না। আমরা সবসময় বড়ো মাছ খাই, ছোটো মাছে কাটা বেশি। তা বড়ো মাছ যতটা স্বাস্থ্য লাগে ক্ষতি, ততটা ভালো। আর ছোটো মাছ সবসময় স্বাস্থ্যের লাগে ভালো। না, আমার পছন্দের মাছ যেগুলো আনছে সবগুলোই আমি করছি, আপনার ভিডিওতে আসি। এই এগুলো একটু করে নিলাম আর কি। তাই যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে হলো আমার হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড অনেক অসুস্থ, অনেক জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, বারবার বলতেছি। আপনারাও সাহায্য করেন আমাকে, আমিও আপনাদেরকে সাহায্য করি। আপনারা আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের ভিডিও দেখবো, এটাই তো আমাদের নিয়ম। যেটা না দেখেন তাহলে কীভাবে করবো? আর একটা ভিডিও দেখলেই হবে না, একটা কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে অবশ্যই আইডিটা পাওয়ার সম্ভাবনা থাকে। আর লাইক দিলে তো আর ইউটিউবে দেখা যায় না, যেমন এটা টিকটকে বা ফেসবুকে দেখা যায় কার আইডি থেকে লাইক দিচ্ছে বা কী আসো বিষয়। ইউটিউব থেকে লাইক দিলে তো আর দেখা